ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহকে এক বলে স্বীকার করো, তোমরা যারা আল্লাহকে অমুক হবে কি মনে করো, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো ফেরেশতার উপর, যদিও তোমরা দেখোনি, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যদিও তোমরা সাক্ষাৎ পাওনি, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো আসমানি কিতাবের উপর, যদিও তোমরা দেখোনি, শোনো মানুষ, তোমার রব তোমাকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুহিল্লুকুম, তোমার রব তোমাকে সতর্ক করেছে, তোমার রব তোমাকে সতর্ক করতেছে। ভেবে দেখো, তোমার রব যদি তোমার বিরুদ্ধে চলে যায়, কে তোমাকে আশ্রয় দিতে পারবে? ভেবে দেখো, এ জীবন বিলাসিতা, বেঁচে থাকা অনেক বড় বিলাসিতা, বেঁচে থাকা এত বড় বিলাসিতা যে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। বেঁচে থাকা অনেক বড় বিলাসিতা, যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণই রবের প্রিয় হওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ জীবিত আছো এই মস্তিষ্ক কাজ করতেছে। দেখো মানুষ বেঁচে থাকতেও কিন্তু মানুষ এই মস্তিষ্ক দিয়ে কাজ করতে পারে না। মানুষ ব্রেন স্ট্রোক করার পর, প্যারালাইসিস হওয়ার পর নিজের মস্তিষ্ক দিয়ে আর কিছু করতে পারে না। মানুষ নিজেই নিজের শরীরটা নাড়াচাড়া করতে পারে না, অথচ সবই দেখে, সবই বোঝে। মানুষ, যতক্ষণ তোমার দুহাত দুপা, তোমাকে আল্লাহ দিয়েছে এই মুখ, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে দুটি ঠোঁট ও জিহ্বা, যতক্ষণ তোমার মগজ কাজ করে, ভাবো কৃষ্ণগঠের মানুষ, ভাবো এ জীবন কিন্তু অনেক বড় বিলাসিতা। তোমার রব তোমাকে একটা নিষেধ করতেছে, ভেবে দেখো তুমি তোমার রবের নিষেধ মেনে চলছো কিনা। তুমি বলবে, হুজুর মদ নিয়ে কথা বলেন জেনা নিয়ে, কথা বলেন সুদ নিয়ে, কথা বলেন অন্যায় বিচার বেবিচার নিয়ে। আমি বলবো, কারা সুদ খায়, কারা জেনা করে, কারা অন্যায় অবিচার জেনায় লিপ্ত থাকে? কোন আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, কোন আল্লাহ ভীতু মানুষ এটা করে না। এজন্য তোমাকে বলতেছি, যত অন্যায় অবিচার, যত অশ্লীলতায় লিপ্ত আছে তা ছেড়ে দাও। কারণ এই নিঃশ্বাস চলে যাওয়ার পর যারা শুয়ে আছে, যারা নিদ্রা থেকে আর উঠেনি, তারা আর আল্লাহকে বলতে পারবে না, আল্লাহ আমি ছেড়ে দিয়েছি তোমার আযাবের ভয়ে, তোমার জান্নাতের আশায় আমি সবকিছু ছেড়ে দিয়েছি। তারা বলতে পারবে না। এই জন্য তোমাকে বলেছি, আল্লাহকে ভয় করো।